ঐতিহাসিক একটা জয়, দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান। ২০১৬তে মাশরাফির বাংলাদেশের পর আবারও মিরপুরে পাকিস্তান বধ। যে কোনো ফরম্যাটে পাকিস্তানকে সর্বনিম্ন রানে গুটিয়ে দেওয়ার পরেই জয়ের আভাস পায় স্বাগতিকরা। এর আগের রেকর্ডটা ১৬ এশিয়া কাপে। সে ম্যাচে ম্যান ইন গ্রিনরা করেছিল ১২৯, এবার আরও ১৯ কম। দারুণ জয়ে তাই কৃতিত্বটা বেশি বোলিং ইউনিটের। ক্যাচ মিসের শুরু অবশ্য ওই তাসকিনের হাতেই আসে প্রথম ব্রেক থ্রু। এরপর শেখ মেহেদী, জীবন পাওয়া ফখর জামান এক প্রান্তে টিকে থাকলেও তাসের ঘরের মতো ভেঙে পড়ে অন্য প্রান্ত। বল হাতে দারুণ ছন্দে ছিলেন কাটার মাস্টার। ৪ ওভারে খরচ মাত্র ৬। টাইগার ইতিহাসে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং ফিগার। উইকেটে এগিয়ে তাসকিন, তবে মোমেন্টাম ঘোরায় ফিল্ডিং ফখর আর আসিফ, এ দুজন সহ মোট ৩টি রান আউট। জবাবে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম ওভারে সালমান মির্জার শিকার তানজিদ তামিম। অধিনায়ক লিটনও পারেননি। ওই একই পেসার আউটসাইড অফের বলে প্যাভিলিয়নে ফেরান বাংলাদেশ ক্যাপ্টেনকে। ৭ রানে ২ উইকেট নেই বাংলাদেশের। এরপর বাকি গল্পটা অবশ্য বাংলাদেশের। একদিকে পারভেজ হোসেন ইমন, অন্যদিকে হৃদয়। এই উইকেটে কিভাবে ব্যাট চালাতে হয় সেটাই দেখালেন দুজন। তাদের ৭৩ রানের পার্টনারশিপে অঘটন এড়ায় বাংলাদেশ। হৃদয় ৩৬-এ আউট হলেও ইমন তুলে নেন দ্বিতীয় টি-20 50। ২৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। ৯ বছর আগে এই মিরপুরেই শেষবার পাকিস্তান বধ করেছিল বাংলাদেশ। ৯ বছর পরে আবারও একটা জয়, এবং আমার পাশে দর্শক থেকে বুঝতে পারবেন কত গুরুত্বপূর্ণ ছিল এই জয়টা। মিরপুর স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।